ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 5 নম্বর স্কুলের অঙ্কটা দেখব। একের আয় দিয়েছে 0.08 এর বর্গের মান কত হবে। তাহলে 0.08 এর বর্গের মান হবে 0.08 স্কোয়ার, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তাহলে 8 8 64, 1 2, তাহলে 4টে হবে, কারণ বর্গ মানে দুটো, 0.08 ইন্টু 0.08, তাহলে 1 2 3 4, তাহলে 0.0064, তাই বিয়ের দাগের অ্যান্সারটা হবে। দুয়ে দিয়েছে 1.299782, সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 3 দশমিক মানে বলেছে মানে এই 9 অবধি, তাহলে তার 4 নম্বর ঘরে আছে 7, 5-এর বেশি, তাই 9টা বেড়ে 1 হলে এটা প্রায় 10 হবে, 0 করে 3 চলে আসবে, তাই 1.300 এইটা হবে। 3-এ দিয়েছে x+7 হোল স্কোয়ার সমান x² + 14x + k হলে k এর মান কত হবে। তো এটা মিলিয়ে দেখার মতো। তো এটা যেহেতু যেরকম বিস্তৃত আকারে আছে, তো আমি এইটাকেও বিস্তৃত আকারে লিখবো। তাহলে x² + 2 × x × 7 + 7² মানে x² + 14x + 9। দেখো এখানেও x², এখানেও x², এখানে +14x, এখানেও +14x, এখানে যেখানে k আছে সেখানে আমাদের এখানে 49 আছে, তার মানে k মান হবে 49। এটা মিলিয়ে দেখো। দুয়ের আয়তে দিয়েছে একটা ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে আর 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তাহলে 25 সেকেন্ডে যাচ্ছে কোনো ট্রেন, যখন সেতু অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। তাহলে 25 সেকেন্ডে সে 210 মিটার সেতু অতিক্রম করেছে, মানে 210 মিটার গেছে প্লাস নিজের দৈর্ঘ্য। আর 17 সেকেন্ডে 122 মিটার সেতু অতিক্রম করেছে, মানে সে 122 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য গেছে। তো এটা এখানে লিখে দেবে, বিয়োগ করে পাই বলে এটা বন্ধনীর মধ্যে করে দেবে, বিয়োগ করে পাই বলে এটা এইভাবে লিখে দেবে। তাহলে বিয়োগ করে এখানে হচ্ছে তোমার 8 সেকেন্ড, আর 210 থেকে 122 মাইনাস করলে হচ্ছে 88, এই দুটো কেটে গেল, কারণ এটার প্লাস আর এটা মাইনাস, তাই এই দুটো কেটে যাচ্ছে। তাহলে 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার, 1 সেকেন্ডে যাবে 88/8 মানে 11 মিটার। তাহলে আমরা এখানে ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম 11 মিটার পার সেকেন্ড। এইবারে দেখো এখানে দুটো জিনিস আছে, তুমি যদি 25 সেকেন্ডটা ধরে হিসাব করো, যেটা আমি করেছি, তাহলে তখন সেতুর দৈর্ঘ্যটা দেবে 210 মিটার, কারণ 25 সেকেন্ডে 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার, তাহলে 25 সেকেন্ডে যেটা আমি পাবো 11 মানে গুণফলটা, সেটার মানে হচ্ছে সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। তো যেহেতু 25 সেকেন্ড আমি নিয়েছি, তাই সেখানে সেতুর দৈর্ঘ্য আসবে 210। তোমরা 17 সেকেন্ড নিয়েও করতে পারো, তো 17 আর 11 গুণ করে যে গুণফলটা পাবে সেখান থেকে কিন্তু 122 বিয়োগ দেবে, দিলে নিজের দৈর্ঘ্য পেয়ে যাবে। উত্তর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যটা একই হবে, কিন্তু যদি 17 সেকেন্ডটা নাও তাহলে তোমরা গুণফল থেকে 122 বিয়োগ দেবে। আমি 25 সেকেন্ড নিয়েছি, 25 আর 11 গুণ করে হয়েছে 275। এই 275 মানে এর মধ্যে আছে 210 মিটার সেতুর দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য, তাই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 275 বিয়োগ 210 মানে 65 মিটার। 17 দিয়ে করলেও তোমাদের ওই 65 মিটারই উত্তর আসবে, কিন্তু তখন ওখানে 122 বিয়োগটা দেবে। তো তাহলে ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার, গতিবেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। 2 নম্বর বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 3 পূর্ণ 2-এর 16 এবং তাদের ভাগফল 1-এর 2 হলে সংখ্যা দুটি কী কী নির্ণয় করো। তো আমি এটা এক্স আর ওয়াই ধরে করেছি, তো ধরছে যে সংখ্যা দুটো হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে শর্তানুসারে এক্স ওয়াই মানে গুণফল 3 পূর্ণ 2-এর 16, তাহলে 16 3 48 আর 2 50-এর 16, এটা 1 নম্বর সমীকরণ। আর এক্স বাই ওয়াই সমান হচ্ছে 1-এর 2, এটা 2 নম্বর সমীকরণ। তো এই 2 নম্বর সমীকরণ থেকে এক্স এর মান পাচ্ছি y/2, এটাকে আমি 3 নম্বর সমীকরণ বলে রাখলাম। এবার 1 নম্বর সমীকরণে এক্স সমান y/2 বসিয়ে পাচ্ছি, তাহলে এক্সের জায়গায় আমি লিখবো y/2, তাহলে হচ্ছে y²/2 সমান 50-এর 16, তো 2টা ভাগে চলে এদিকে গুণে আমি নিয়ে চলে আসলাম, তাহলে y² সমান আমরা কাটাকুটি করে পাচ্ছি 25-এর 4। তাহলে y কী করে বার করব, 25-এর 4-এর রুট করে বার করব, সেটা কত হচ্ছে 5-এর 2। এবার 3 নম্বর সমীকরণ মানে আমাদের x সমান y/2, তো এই সমীকরণে y সমান 5/2 বসিয়ে পাচ্ছি আমরা, y ওপরে আছে, তাহলে 5/2 ভাজিত 2/1। তো জিনিসটা এরকম দেখতে লাগে, 5/2/2 এইরকম। এইটার মানে হচ্ছে ভাগ, তো এখানে আমি এই জন্য ভাগ দিয়ে লিখলাম 5-এর 2 ভাজিত 2-এর 1, তো পরে ভাগটা গুণ হলো, 2-এর 1টা উল্টে 1-এর 2 হয়ে গেল, তাহলে হলো 5-এর 4। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 5-এর 2 আর 5-এর 4, মানে এটা হলো অপ্রকৃত। এবার মিশ্রণে নিয়ে গেলে 2 পূর্ণ 1-এর 2 বা 1 পূর্ণ 1-এর 4 হবে সংখ্যাটা।
2-এর 3 নম্বর অঙ্কটা বলেছে আমাদের পাড়ায় বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটা পাশের দৈর্ঘ্য, ঘরের একটা পাশের মানে দেয়ালের দৈর্ঘ্য আর কি 15 মিটার, উচ্চতা 5 মিটার। বর্গক্ষেত্রাকার বলেছে, বর্গাকার, তাই একটাই দৈর্ঘ্য দিয়েছে। এই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া আর 2 মিটার উঁচু 4টে দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেয়াল রং করতে কত খরচ পড়বে? তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল কি? তাহলে ক্লাব ঘরের দৈর্ঘ্য 15 মিটার, উচ্চতা 5 মিটার, তাহলে ক্লাব ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল মানে জমির পরিসীমা ইন্টু উচ্চতা। তো যেহেতু বর্গক্ষেত্রাকার তাহলে জমির পরিসীমা হবে 4 গুণ দৈর্ঘ্য, তাই 4 গুণ 15 গুণ 5 মানে 300 মিটার, 300 বর্গ মিটার হবে, 300 বর্গ মিটার। তাহলে একটা দরজা 1.5 মিটার চওড়া, দৈর্ঘ্য 2 মিটার, তাহলে একটি দরজার ক্ষেত্রফল 1.5 ইন্টু 2 মানে 3 বর্গ মিটার। তাহলে 4টি দরজার ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার। তাহলে এই 4টি দরজা আমাকে এই 4 দেয়ালের ক্ষেত্রফল থেকে বাদ দিতে হবে, কারণ আমি শুধু দেয়াল রং করব। তাহলে দরজা বাদ দিয়ে দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 300 বিয়োগ 12 মানে 288 বর্গ মিটার। এবার 1 বর্গ মিটারে রং করতে খরচ হচ্ছে 350 টাকা, তাহলে 288 বর্গ মিটারে রং করতে খরচ হবে 1,08,000 টাকা। শতক, হাজার, অযুত, লক্ষ, 1,08,000 টাকা খরচ হবে। 3-এর আয়তে আছে x প্লাস ওয়াই সমান 5 আর x মাইনাস ওয়াই সমান মান হলে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তো এখানে দেখো 3xy আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এটাকে আমি সূত্রে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হলো, লব ও হরের সাথে 2 গুণ করে পাই। এই যেটাকে আমার সূত্রে নিয়ে যাওয়ার জন্য এখানে গুণ করতে যে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই একটা সূত্র পেলাম, আর এখানে xy একটা সূত্র, তাই লিখলাম 3/2 ইন্টু xy ইন্টু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 3/2টাকে এমনি রেখে দিলাম, আর xy এর সূত্রটা কি, x প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, আর এটার সূত্র হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ওয়াই হোল স্কোয়ার। এবারে আমাদের এখানে x প্লাস ওয়াই সমান বলে দিয়েছে 5 আর x মাইনাস ওয়াই সমান বলেছে 1। এবার যেখানে যেখানে x প্লাস ওয়াই আছে 5 লিখেছি, আর যেখানে x মাইনাস ওয়াই আছে 1 লিখেছি। তাহলে এখান থেকে পাচ্ছি 3-এর 2 গুণিতক 25/4 মাইনাস 1/4, আর এখানে 25 প্লাস 1। এবার এটা বিয়োগ করে নেব, তাহলে বিয়োগ করলে হচ্ছে 3-এর 2 গুণ 25 বিয়োগ 1/4 গুণ 26, আর এটা হচ্ছে বিয়োগ করে পেলাম 24-এর 4। এবার কাটাকুটি করে পেলাম 9 গুণ 26 সমান 234। 3-এর 2 নম্বর প্রশ্ন বলেছে 2x প্লাস 1/3x সমান 6 হলে 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ারের মান কত? তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই 2x প্লাস 1/3x হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে 2x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1/3x প্লাস 1/3x হোল স্কোয়ার সমান 36। তাহলে x কেটে গেল, তাহলে 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার প্লাস 4/3 সমান 36। তাহলে 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার সমান 36 বিয়োগ 4-এর 3। এবার 36কে 3 দিয়ে গুণ করলে হয় 108, 108 বিয়োগ 4 মানে 104/3। তাহলে 104কে 3 দিয়ে ভাগ করলে 10-এর মধ্যে 3 যায় 3 বার, 3 3-কে 9, 1 14, 3 4-এ 12, 34 পূর্ণ 2-এর 3। 3-এর 3 নম্বর প্রশ্ন বলেছে x সমান p/q প্লাস q/p, y সমান p/q মাইনাস q/p হলে দেখাতে বলেছে, প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার সমান 16। এটা প্রমাণ করতে হবে। তো আমি এই জন্য লিখলাম বাম পক্ষ সমান হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার। তো এটাকে আমি বিস্তৃত আকার, আমি সংক্ষিপ্ত আকারে নিয়ে গিয়ে আমি পাচ্ছি x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা, তাহলে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার যেখানে x আছে সেখানে আমি লিখছি তাহলে p/q, এইটা লিখবো p/q প্লাস q/p, আর যেখানে y আছে সেখানে লিখবো p/q মাইনাস q/p। তো এটা ছিল x প্লাস ওয়াই, তো এখানে p/q প্লাস q/p আর প্লাস আছে সেই জন্য p/q মাইনাস q/p হলো, কিন্তু এখানে y এর আগে মাইনাস আছে, তো x এর মানটা ঠিকই আছে p/q প্লাস q/p, আর যেহেতু এটা মাইনাস y তাই জন্য p/qটা মাইনাস হয়ে গেল আর q/pটা প্লাস হয়ে গেল। এবার সদৃশ পদগুলো কেটে দিলাম, কেটে দিয়ে পেলাম 2p/q ইন্টু 2q/p। এবার p কেটে গেল, q কেটে গেল, তাহলে 2 দুগুণে 4, 4 স্কোয়ার সমান হলো 16 সমান ডান পক্ষ প্রমাণিত।
4 দিয়েছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3 কে দুটি বর্গের অন্তরূপে মানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার আকারে প্রকাশ করো। তাহলে এখানে আমি লিখব a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a স্কোয়ার মাইনাস 1। এবার এইখানটা ভালো করে বুঝতে হবে। তাহলে আমি যদি লিখেছি 2 ইন্টু a ইন্টু 1/a মাইনাস 1, তাহলে a কেটে যাচ্ছে, তাহলে এখানে আমার পাচ্ছি -2 আর -1, তাহলে আমার এসে গেল -3, মানে এইটাকে আমি পেলাম। তাহলে -3কে আমি এইভাবে ভাঙলাম। এবার এইটা পুরোটা যদি লক্ষ্য করো তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার। আর 1-এ তুমি স্কোয়ার করলেও যা হবে, কিউব করলেও তাই হবে, তাই এখানে আমি 1-এর মাথায় স্কোয়ার লিখে দিলাম। 1 স্কোয়ার মানে 1ই। তাহলে এই হয়ে গেল আমার x স্কোয়ার মাইনাস y স্কোয়ার আকারে লেখা। 4 আয়তে দিয়েছে বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি ও নাটকে অংশগ্রহণকারী ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর ছাত্রদের সংখ্যা নিচে দেওয়া আছে, একটা দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে। তো এখানে দেখো, প্রথমে যখন দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করবে যে তথ্যটা দেওয়া থাকবে তার মধ্যে সব থেকে বেশি কত, মানে সর্বোচ্চ স্কেলটা কত আর সর্বনিম্ন স্কেলটা কত দেখবে। তো সর্বোচ্চ হচ্ছে তোমার 15 আর সর্বনিম্ন হচ্ছে 6। তো সেই জন্য আমি 1 একক সমান একজন ছাত্রছাত্রী ধরেছি, আর এই ফাঁকাটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর আর এটা হচ্ছে সপ্তম শ্রেণীর। এবারে এইভাবে স্কেলগুলো ধরে আমি 1 থেকে স্কেল শুরু করেছি, 18 পর্যন্ত নিয়েছি। তো এইভাবে আমি দ্বিস্তম্ভ চিত্রটা অঙ্কন করেছি। তো এইখানে নিচে দিয়ে দেবে বিষয়ের নাম, আর এইখানে লিখে দেবে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র সংখ্যা, এখানে লিখে দেবে ছাত্র সংখ্যা। তো এইভাবে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। এর সাথে 2 নম্বরে আর একটা দ্বিস্তম্ভ চিত্র আছে। 55 জন ছাত্রছাত্রী সপ্তম শ্রেণীর আর অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য দেওয়া হয়েছে, দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে দেখাতে হবে। এটাতে সর্বনিম্ন হচ্ছে 8 আর সর্বোচ্চ হচ্ছে 16। তো এখানেও আমি এইভাবে 1 একক সমান একজন ধরেছি। এখানে ফাঁকা ঘরটা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা, এগুলো লিখে দেখিয়ে দিতে হবে। আর এই ডোরা কাটা ঘরটা হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা, আর 1 একক সমান একজন ছাত্রছাত্রী। এইভাবে লিখে দেখিয়ে দেবে। এখানেও লিখে দেখাতে পারো বা এখানেও লিখে দেখিয়ে দিতে পারো। আর এইভাবে স্কেল ধরে দ্বিস্তম্ভ চিত্রটা অঙ্কন করে নেবে। 5 আয়তে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি আর সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হবে 100 ডিগ্রি। তো প্রথমে এইভাবে স্কেলের সাহায্যে 7.2 সেমি একটা সরলরেখা অংশ টেনে নেবে আর চাঁদার সাহায্যে 100 ডিগ্রি একটা কোণ এঁকে নেবে। এবার এঁকে নিয়ে এবারে যে কোনো মাপের একটা সরলরেখা অংশ টানবে। তো সেখান থেকে 7.2 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নেবে। তো এইভাবে মাপ নিয়ে 7.2 সেন্টিমিটার মাপ নিয়ে একটা কেটে নেব। তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, এটা যাতে ভালো করে বোঝা যায়। তো সেই জন্য আমি পেন ব্যবহার করছি, কিন্তু তোমরা পেন্সিলে অবশ্যই করবে। তাহলে এটা হয়ে গেল আমার 7.2 সেমি আমি একটা কেটে নিয়েছি। এবার 100 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকাটা একটু সমস্যা, তো সেই জন্য চাঁদা বলছি, কম্পাসের সাহায্যে। তো সেই জন্য চাঁদার সাহায্যে এঁকে নিয়ে এই কোণের অনুরূপ কোণ আমরা একটা আঁকবো। তো আমি এঁকে নিয়েছি চাঁদার সাহায্যে। এবারে কম্পাস দিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপেই আঁকলাম। ওই মাপটাই এক রেখে আমি এখানেও একটা বৃত্তচাপ আঁকবো, যেটাই নিচের বাহুটাকে ছেদ করবে। এবার এই যে ছেদবিন্দু দুটো পেয়েছি, এবার এই যে দুটো ছেদবিন্দু, এইখানে একটা আর এইখানে একটা, এই মাপ দুটো নেব। এখানে এই মাপটা নেব, নিয়ে এবার এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এবার এই বৃত্তচাপটার সাথে এই প্রান্তবিন্দুটা আমরা জুড়ে দেব। জুড়ে দিলে এটা আমাদের 100 ডিগ্রি কোণের অনুরূপ কোণ হয়ে যাবে। তাহলে এখানে 100 ডিগ্রি কোণ লিখে দিলে এবার এই ওপরের বাহু থেকে আমরা 7.2 সেন্টিমিটার মাপে সরলরেখাংশের সমান দৈর্ঘ্য কেটে নেব।
তাহলে এই মাপ নিয়ে নিয়েছি, এবার এখানে বসিয়ে আমরা কেটে নেব। এবার এই রেখাটাকে একটু, এবার বলবে যেটা তো ছেদ করেনি, তো এখানে একটু রেখাটাকে বাড়িয়ে দেবে, দিলেই ছেদবিন্দুটা পেয়ে যাবে। তাহলে এই ছেদবিন্দু পেয়ে গেলাম। তাহলে এটাও হচ্ছে 7.2 সেন্টিমিটার সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের, আর এটাও হচ্ছে 7.2 সেন্টিমিটার। ওটা লিখে দেখিয়ে দেবে। তাহলে যা যা শর্ত আমাদের দিয়েছে সবই পূর্ণ হয়ে গেল, শুধু তৃতীয় বাহুটা তৈরি করতে হবে। এই দুটো ছেদবিন্দু জুড়ে দেবে, দিলেই আমাদের ত্রিভুজ তৈরি। আর নাম দিয়ে দেবে একটা। আমাদের ওখানে যেহেতু কোনো নাম বলে দেয়নি, আমরা আমাদের নিজেদের মতো নাম দিয়ে দেবো, এ বি এবং সি। শুধু নিচে লিখে দেবে এ বি সমান বিসি সমান 7.2 সেমি, আর কোণ এবিসি 100 ডিগ্রি। ব্যাস, কমপ্লিট হয়ে যাবে। 5-এ 2 নম্বর বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে, যার বিএসি হবে 90 ডিগ্রি, বিসি হবে 8 সেন্টিমিটার, আর সি কোণ হবে 45 ডিগ্রি। তাহলে আমরা আগে একটা রাফ স্কেচ করে নেব। তাহলে কীরকম দেখতে হতে পারে বলেছে, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ মানে এরকম হবে। তাহলে এ কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, তাহলে এখানে হবে এটা এ। সি কোণ হবে, তাহলে এটা এ দিলে এটা বি। আচ্ছা, এটা সি করব, এটা সি কোণ এখানে হবে 45 ডিগ্রি, আর এইটা হবে বি বিন্দু। তাহলে তার মানে এই বিসিটা হবে 8 সেমি, তার মানে অতিভুজ হবে 8 সেমি, আর এখানে এটা হবে 45 ডিগ্রি। এই হবে আমাদের। তাহলে আমরা প্রথমে 8 সেন্টিমিটারের বিসিটা এঁকে নেব। তো আমরা 8 সেন্টিমিটার বিসি টেনে নিয়েছি। এবার 90 ডিগ্রি আর 45 ডিগ্রি তোমরা কম্পাসের সাহায্যে এঁকে নিতে পারবে। তো সেই জন্য আমি প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখাংশ টানছি। টেনে আমি এই বিন্দুতে করব 90 ডিগ্রি কোণ, আর এখানে করব 45 ডিগ্রি কোণ। তো এইটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। আমরা এই 90 ডিগ্রি কোণটা এবার এঁকে নেবো, এটা জুড়ে দেবো এর সাথে। তাহলে এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি হয়ে গেছে। এবার আমরা 45 ডিগ্রি আঁকবো এই বিন্দুতে। যেহেতু আমার এখানে 45 ডিগ্রি কোণ আঁকবো, তাই আমি 90 ডিগ্রির এই বাহুটা আমি করলাম না, এখানে শুধু জাস্ট দাগ দিয়ে রাখলাম। এবার এই মাপ, এখান থেকে এই মাপটা নিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করে দেবো, দিলে 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। সমদ্বিখণ্ডিত করে নিয়েছি। এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা জুড়ে দেব। তো এবার আমাদের 8 সেন্টিমিটার মাপ নিয়ে আমাদের একটা অতিভুজটা কেটে নিতে হবে। আচ্ছা, এখানে আঁকতে গিয়ে একটা সমস্যা হচ্ছে যে অতিভুজটা কাটার পরে যদি আমি 90 ডিগ্রিটা আগে করে নিই, তাহলে সেখানে কিন্তু আমি মিলছে না। তো সেই জন্য আমরা কি করব, আগে 45 ডিগ্রি কোণটা আমরা এঁকে নেব। এখানে আমরা 45 ডিগ্রি কোণ আঁকছি আগে। তো আমার যেহেতু 90টা লাগবে না, আমি 90 ডিগ্রির এই বাহুটা আমি আঁকবো না। আমি এখান দিয়ে দাগ দিয়ে নেবো যে কোথা দিয়ে যাবে। তো সেই দাগটা ধরে আমি এটাকে সমদ্বিখণ্ডিত করতে পারবো আর কি। তাহলে এই মাপটা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সমদ্বিখণ্ডিত করে দেবো, এখানে বৃত্তচাপ আঁকবো। তাহলে এটা হবে আমার 45 ডিগ্রি। এই হবে আমার 45 ডিগ্রি। এবার এইটা আমি জুড়ে দেবো এর সাথে। এখানে একটু সরে গেল আমার, এটাই জুড়ে দিলাম, এখানে একটু সরে গেছে। তো এখান থেকে আমি 8 সেন্টিমিটার মাপের সরল রেখাংশটা টেনে নেব। আমরা সি বিন্দু থেকে এই 8 সেন্টিমিটার মাপের সমান দৈর্ঘ্যের সরল রেখাংশ এখানে কেটে নিয়ে এই বি বিন্দুটাকে পেলাম। এবার এই বি বিন্দুতে কাঁটা বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, যেটা এই প্রথমে যে সরল রেখাংশটা টেনেছিলাম সেটাকে এই দুটো বিন্দুতে ছেদ করবে। এবার এই যে মানে মাপটা কি রেখে বৃত্তচাপটা এঁকেছি, সেই মাপটাই নিয়ে আমরা এই বিন্দুতে কাঁটা বসিয়ে এই উল্টো দিকে দুটো বৃত্তচাপ আঁকবো, যারা পরস্পরকে ছেদ করবে। এবার এই ছেদ বিন্দুর সাথে আমরা বি বিন্দুটা জুড়ে দেব। বি বিন্দুটা জুড়ে দিলে তাহলে এটা একটা লম্ব তৈরি হয়ে গেল। তাহলে এই এসি বা এখানে আমরা এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু। তাহলে এই বিন্দুতে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বিএসি হচ্ছে 90 ডিগ্রি, বিসি 8 সেন্টিমিটার, এসিবি হচ্ছে 45
ডিগ্রি। তাহলে এই আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেল।